মহান আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আসলেই উনি এই দেশের মাটি মানুষের নেতা ছিলেন, মুক্তিকামী মানুষের গণতন্ত্রের আপসহীন দেশনেত্রী ছিলেন। তিনি বহুবার দেশত্যাগের সুযোগ ছিল, দেশের মাটি মানুষের কথা চিন্তা করে, এই কোটি কোটি মানুষের কথা চিন্তা করে কখনো তিনি দেশ ছাড়েন নাই। দেশের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ছিল, প্রত্যেকটা শ্রেণী, প্রত্যেকটা পেশা, প্রত্যেকটা মানুষের প্রতি তার সশস্ত্র চিত্তে ভালোবাসা ছিল। সেই ভালোবাসা রেখেই তিনি এই দেশের মানুষের পাশে থেকেছেন। এই দেশের চিকিৎসার অজুহাতে বিভিন্ন সময় বিভিন্নভাবে যাওয়ার কোনো সুযোগ ছিল, তিনি দেশ ছাড়েন না, দেশের মানুষকে ভালোবেসেছেন। তিনি একটি গানকে আমরা আজকে খুব মনে পড়ে, সেটা হচ্ছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। উনি ধ্যানে মগ্নে সবসময় এই দেশকে নিয়েছিলেন, চিকিৎসার কারণেও তিনি দেশে যান নাই। তার শুরু থেকে শেষ পর্যন্ত বাংলার মাটি মানুষ নিয়ে চিন্তা ছিল। উনি তো মারা যাওয়ার বিষয়টা অনেক গুজব ছড়াইছে, এই বিষয়ে আপনি যদি কালকে এবার কেয়ারের ভিতরে ঢুকতে পারছেন, এতে সাধারণ প্রবেশ নিষেধ, তো আপনি এটার বিষয়ে একটু না, এই দেশে আসলে এই বিষয়টা মানুষের অতিরঞ্জিত কথাবার্তা, এটা জিনিসটা আসলেই খুব বিভ্রান্তমূলক। কারণ একটা মেডিকেল বোর্ড আছেন, ওইখানে সব কিছু আছেন, তারা খুব ভালো জানেন আমার আর আপনার চেয়ে। কোনো কিছু নিয়ে অতিরঞ্জিত করা বা কোনো কিছু নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা, এটা খুবই দৃষ্টিকটুর ব্যাপার। এই দল একটি বৃহত্তর দল, কোনো দলেরই কোনো রাজনৈতিক মৃত্যুবরণ করলে যে শূন্যতা পূরণ হয় সেটা হবার নয়, কিন্তু রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য হচ্ছে আদর্শ তো তিনি রেখে গেছেন, তিনি তো পথ দেখিয়ে গেছেন। আমার স্মৃতিচারণ খুবই ছোট একটা স্মৃতি, কিছু স্মৃতিচারণ আছে। আমার বনানী অফিস ছিল, তো আমি ওই অফিস শেষ করে অনেক সময় দেখা যেত ওই গুলশান বনানীর ওই সিগনালে দাঁড়ালে, তো উনি সিগনালে আটকা পড়তেন। আমি একের অধিকবার বহুবার ওখানে দাঁড়িয়ে তাকে যখন সালাম দিতাম, তো উনি জ্যামে পড়ে থাকতেন, ভিতর থেকেই সালামের উত্তর দিতেন এবং জিজ্ঞেস করতেন কেমন আছো।